বর্তমান সময়ে কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া এআইকে কাজে লাগিয়ে আপনি কিন্তু অনেক উপায়ে ইনকাম করতে পারবেন। যারা ইউটিউব থেকে ফেসবুক থেকে একটি টাকাও আজও পর্যন্ত উপার্জন করতে পারেননি, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ আপনারা যারা ইংরেজি জানেন না, বিশেষ করে এআই থেকে কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা কিভাবে কাজ শুরু করবেন। আপনাদের কোনো প্রকার অভিজ্ঞতা নেই, কোনো প্রকার ইংরেজি জানেন না, আপনি মুখে শুধুমাত্র বাংলা ভাষায় বলবেন এবং তারা সব কাজ করে দিবে। উদাহরণস্বরূপ, আপনি একটা ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ খুলেছেন। ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ থেকে ইনকাম করতে হলে সবার প্রথমে আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে, অর্থাৎ ভিডিও তৈরি করতে হবে, সেই ভিডিওগুলো আপলোড করতে হবে। তারপরে ইউটিউব এবং ফেসবুকের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাদের পেজ কিংবা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে। তো মনিটাইজেশন হওয়ার পরে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। তো এখানে প্রথম ধাপটা হচ্ছে আপনাদের পেজ বা চ্যানেল ক্রিয়েট করা, দ্বিতীয় ধাপ হচ্ছে ভিডিও তৈরি করা। আপনি কিন্তু সব কাজ চ্যাট জিপিটি অথবা জেমিনিকে দিয়ে করে নিতে পারবেন। তো আমরা সবার প্রথমে চ্যাট জিপিটিটা ওপেন করে নিচ্ছি। সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে এদেরকে আমরা বলবো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ কীভাবে খুলতে হয়। ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ কীভাবে খুলতে হয়। তো ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ কীভাবে খুলতে হয় এটা কিন্তু অনেকেই জানেন। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম। এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিছু তারা বলে দিয়েছে। এখানে জাস্ট আপনি নিয়ম মতো কাজগুলো করবেন। তো ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনার অবশ্যই আছে, এগুলো আমি এক্সট্রা করে দেখাচ্ছি না। এখান থেকে আমি এদেরকে বলে দিচ্ছি, আমি ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করার জন্য একটা ভিডিও আপলোড করব, তো আমাকে কয়েকটি আইডিয়া দাও। একজন নতুন ইউটিউবারে কিন্তু তেমন কোনো আইডিয়া থাকে না। তো এখানে কিন্তু আমি ঠিক এরকমভাবেই বললাম, আমি ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও আপলোড করব, তো আমাকে কিছু আইডিয়া দাও। তো আমার কোনো আইডিয়া নাই, আমি একজন নতুন ইউটিউবার হিসেবে এদেরকে বললাম। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন ইউটিউবারদের জন্য ভাইরাল ভিডিও আইডিয়া, কম দামে ভালো মোবাইল, নতুন অ্যাপ রিভিউ। এখানে দেখতে পাচ্ছেন কিছু আইডিয়া দিয়েছে। তো আমরা এদেরকে বলবো শর্ট আইডিয়া দাও, শর্ট চ্যানেল। তো এখান থেকে শর্ট ভিডিও আইডিয়া দাও, এখান থেকে শর্ট ভিডিও আইডিয়া দাও। এখান থেকে দেখতে পাচ্ছেন ভাইরাল শর্ট ভিডিও আইডিয়া, 30 সেকেন্ডে 3টা দরকারি মোবাইল ট্রিক্স। ঠিক আছে, আমাদের কিন্তু এরকম একটা আইডিয়া দিয়েছে। তো আমরা এবারে কি করব, এখান থেকে 1 নাম্বার যেটা বলেছে টেক্সট শর্ট, ঠিক আছে, এটা আমরা জাস্ট কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখান থেকে আবারও পেস্ট করে দেব। জাস্ট এখান থেকে পেস্ট করে দেওয়ার পর এদেরকে বলবো এই টপিক অনুযায়ী আমাদের শর্ট ভিডিও তৈরি করার জন্য 9:16 রেশিওতে ইংরেজিতে প্রম্পট লিখে দাও। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এদেরকে বললাম এই টপিক অনুযায়ী আমাদের শর্ট ভিডিও তৈরি করার জন্য ইংরেজিতে প্রম্পট লিখে দাও। ঠিক আছে, এখানে জাস্ট আপনি বলবেন, এদের সাথে কথা বলবেন। আপনি ঠিক আপনার বন্ধুর সাথে যেমন চ্যাট করতেছেন, কথা বলতেছেন, ঠিক এদের সাথে এরকমভাবে কথা বলবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও প্রম্পট দিয়ে দিয়েছে, ইমেজ প্রম্পট দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু আমরা জাস্ট সবার প্রথমে কি করব, এখান থেকে ইমেজ প্রম্পটটা কপি করে নিব। ইমেজ প্রম্পট এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমরা জেমিনিটা ওপেন করে নিব। চ্যাট জিপিটি সাইডে আসে থাক, এখান থেকে আমরা জেমিনিটা ওপেন করে নিচ্ছি। জেমিনিটা ওপেন করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিয়ে এরো আইকনের উপরে ক্লিক করে দিব। কয়েক সেকেন্ডের ভিতরে এরা কিন্তু আমাদের একটা ফটো তৈরি করে দেবে। দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইওর ইমেজ। তো কয়েক সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু তারা আমাদের ইমেজটা তৈরি করে দেবে, ঠিক চ্যাট জিপিটি যেমনটা বলেছে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন শর্ট ফরম্যাটে আমাদের কিন্তু কত সুন্দর করে একটা ফটো তৈরি করে দিয়েছে। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে এই ফটোটা সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। সিলেক্ট করবার সাইডে স্ক্রল করে সেভ করুন। সেভ করুন ক্লিক করলে কিন্তু ফটোটা আপনাদের ডিভাইসে সেভ হয়ে যাবে। এবারে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও তৈরি করতে হবে। ভিডিও তৈরি করার জন্য কিন্তু আপনারা হাজার হাজার এআই টুলস পাবেন। তো আমি ইউটিউব অ্যাপ্লিকেশনের ব্যবহার করতেছি। তো আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর প্লাস আইকনের উপরে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে একদম কর্নারে দেখতে পাচ্ছেন জেমিনি আইকন, জেমিনির উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এআই প্লেগ্রাউন্ড ওপেন হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ফটো টু ভিডিও। আগে কিন্তু এখানে ফটো তৈরি করা যেত, কিন্তু এখন এখানে ফটো তৈরি করা যাচ্ছে না। তো এখান থেকে ফটো টু ভিডিওর উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে ফটোটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা চলে যাব জেমিনির কাছে বা চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটির কাছে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও প্রম্পট। ঠিক আছে, ভিডিও প্রম্পট এখান থেকে দেখতে পাচ্ছেন সিন 1। আমরা এখান থেকে সিন 1টাও কিন্তু কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট চলে আসবো। আসার পর এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে সেন্ড আইকনের উপরে ক্লিক করে দেবো। সেন্ড আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের এখান থেকে ভিডিওটা তৈরি করে দেবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এখানে কিন্তু কত সুন্দর করে আমাদেরকে দেখাচ্ছে। আমরা যে 3টা টিপসের কথা বলেছিলাম, এখান থেকে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস। সেভ টু ডিভাইসের উপরে ক্লিক করে দেবেন। সেভ টু ডিভাইসের উপরে ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আপনাদের ডিভাইসে এই ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এই নিয়মে আপনারা 2টা-3টা ভিডিও তৈরি করবেন। 2টা-3টা ভিডিও তৈরি করার পরে আপনি এই ভিডিওগুলো সুন্দর করে এডিটিং করে নেবেন। তো এডিটিং কীভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এডিটিং করার জন্য মনে করেন আমরা একটা এডিটিং সফটওয়্যার ওপেন করে নিচ্ছি। এডিটিং সফটওয়্যার ওপেন করে নেওয়ার পর এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করে দিচ্ছি। নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। আমাদের কিন্তু 16 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আপনি চাইলে বাংলাতেও তৈরি করতে পারবেন, ইংলিশেও তৈরি করতে পারবেন। আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন। ওকে, এবারে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওর কিন্তু সাইডে ওয়াটারমার্ক আছে। এই ওয়াটারমার্কটা আমরা একটু রিমুভ করে দেবো।
রিমুভ করার জন্য ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দেবো, দেন সাইডে স্ক্রল করলে আমরা ক্রপ বলে অপশন পাবো। ক্রপের উপরে ক্লিক করে এটাকে জাস্ট হালকা কেটে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা একটু কেটে দিলাম, কেটে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিলাম। এবার দেখেন কোনো প্রকার ওয়াটার মার্ক দেখাচ্ছে না, এখান থেকে আমরা এটাকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটা আমাদের ইউটিউবে অথবা ফেসবুক পেজে আপলোড করতে হবে। তো ভিডিও আপলোড করার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে সঠিক নিয়মে টাইটেল নির্বাচন করবেন। তো টাইটেল কীভাবে নির্বাচন করবেন, আপনারা এখান থেকে চলে যাবেন চ্যাটজিপিটির কাছে। চ্যাটজিপিটির কাছে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে গল্পটা বলতেছিলাম, এই যে সেই গল্পটা। তো এখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এদেরকে বলে দেবো এই গল্প অনুযায়ী আমাদের ভিডিওর টাইটেল আইডিয়া দাও। ওকে, আমরা কিন্তু টাইটেল আইডিয়া চেয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কিন্তু আমাদের টাইটেল আইডিয়া দিয়েছে। তো এখান থেকে আমরা 1 নম্বর টাইটেলটা কপি করে নিব। টাইটেলটা কপি করে নেওয়ার পরে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে সুন্দর করে ভিডিওটা আপলোড করে দেবো। তো ভিডিওটা আপলোড কীভাবে করবেন আমি প্রসেসিংটা দেখাচ্ছি। তো বন্ধুরা, ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে শর্টসে ক্লিক করে দেবেন। শর্টসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি এডে ক্লিক করে ভিডিওটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। যে ভিডিওটা আপনি এডিট করেছেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি আপনাদের কোনো কাজ থাকে কিংবা কোনো টেক্সট অ্যাড করা লাগে কিংবা কোনো মিউজিক অ্যাড করা লাগে করতে পারেন। আমি কোনো কিছু করতেছি না, নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আমরা জাস্ট টাইটেলটা নির্বাচন করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর অ্যাড ডিটেলসের কথা বলতেছে। তো আমরা এখান থেকে ভিডিওর ডিটেলস দিয়ে দিব এবং এখান থেকে একটা থিম সেট করে দেবো। এখান থেকে আমরা টাইটেলটা সবার প্রথমে বসায় দিচ্ছি। টাইটেলটা বসায় দেওয়ার পরে থিম সেট করে দেবো। এখান থেকে থিমটা কিন্তু অবশ্যই আকর্ষণীয় হতে হবে। তো আমরা জাস্ট এই থিমটা সেট করে দেবো। এই থিমটা সেট করে দেওয়ার পরে টিকমার্কে ক্লিক করে দেবো। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি। আপনি চাইলে প্রাইভেট অথবা আনলিস্টেড কিংবা পাবলিক করে ভিডিওটা আপলোড করতে পারেন যদি আপনার নতুন চ্যানেল হয়ে থাকে। তবে আমি আপনাদের বলবো অবশ্যই এখান থেকে আপনি আনলিস্টেড করে ভিডিওটা আপলোড করবেন। আনলিস্টেড করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন রিলেটেড ভিডিও। যদি আপনাদের চ্যানেলে আর কোনো ভিডিও থাকে তাহলে এখান থেকে রিলেটেড কন্টেন্ট হিসেবে আপনি অন্য কোনো ভিডিও সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে রিলেটেড ভিডিও একটা সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি চাইলে কিন্তু এখান থেকে ডেসক্রিপশন বক্স এনাদার যেগুলো থাকে বা সেটিংসগুলো আছে সেগুলো কমপ্লিট করতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, আপনি অডিয়েন্স সিলেক্ট করবেন। এছাড়া লোকেশন সব কিছু আপনি সেট করে দিয়ে ভিডিওটা জাস্ট আপনি আপলোডের উপরে ক্লিক করে দেবেন। আপলোডের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখন ভিডিওটা আমরা যেহেতু আনলিস্টেড করে আপলোড করলাম, আনলিস্টেড অবস্থায় থাকলে কিন্তু আমাদের ভিডিওতে কোনো ভিউজ হবে না। তো ভিডিওতে ভিউজ আনার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো আমাদের মোবাইল থেকে আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অন্য একটা চ্যানেল। এখান থেকে আমরা কন্টেন্টের উপরে ক্লিক করে দিচ্ছি। কন্টেন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। 39 সেকেন্ড আগে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখন এই ভিডিওটা আপনি যদি পাবলিক করে দেন তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। তো এখান থেকে জাস্ট আমরা এডিট আইকনে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটির উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে পাবলিশে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে টাইটেলে আমরা একটা হ্যাশট্যাগ দিয়ে দেবো। এখান থেকে হ্যাশট্যাগ শর্টস লিখে দেবো। ওকে, SHORTS শর্টস এতটুকু লিখে দিলাম। লিখে দেওয়ার পর টাইটেলটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখান থেকে অ্যাড ডেসক্রিপশন বক্সের সবার উপরে আমরা টাইটেলটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে আমরা চলে যাব অল্টারেট কন্টেন্টে। একদম লাস্টের দিকে যদি খেয়াল করে দেখেন তো এখানে দেখতে পাচ্ছেন অল্টারেট কন্টেন্টে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন অল্টারেট কন্টেন্ট হিসেবে ইয়েস সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে টেগে গিয়ে আমরা টাইটেলটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে ব্যাকে ক্লিক করে দেবো। ব্যাকে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট সেভ আইকনে ক্লিক করে দেবো। তাহলে আমাদের ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে গেল। এখন এই নিয়মে আপনি প্রতিদিন যখন কাজ করবেন, এআই থেকে কন্টেন্ট তৈরি করে আপনি যখন একটা চ্যানেলে 1000 সাবস্ক্রাইব অর্থাৎ ইউটিউব এবং ফেসবুকের যে ক্রাইটেরিয়া আছে, বিশেষ করে ইউটিউবের ক্রাইটেরিয়া 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউজ আপনার চ্যানেলে আপনি যদি পূরণ করতে পারেন তাহলে মনিটাইজেশনের জন্য আপনি এলিজিবল হবেন। সেই ক্ষেত্রে আপনার চ্যানেলে যখন আপনি ইউটিউবের ক্রাইটেরিয়া পূরণ করতে পারবেন তখন কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের যে নিয়মটা দেখালাম এই নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে নিয়মিত কাজ করতে হবে। যখন আপনি নিয়মিত কাজ করবেন অবশ্যই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। ভিডিও যদি ভাইরাল করতে না পারেন তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারবেন না। আর এআই ভিডিও বানানো কিন্তু অনেক সহজ, কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন, যেমনটা আপনাদের আজকের এই ভিডিওতে দেখালাম। অবশ্যই আজকের ভিডিও অনুযায়ী আপনারা যারা যারা কাজ করবেন কমেন্টস করে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।